জিন্দাবাদ সিপিএম জিন্দাবাদ। ডোমকলে তৃণমূল থেকে সিপিএম এর যোগদান। তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিএম এর অফিসে। বৃহস্পতিবার রাতে ডোমকলের 16 নম্বর ওয়ার্ডে হলো দল বদল। 2021-এর পর তৃণমূলের হাতে দখল হওয়া সিপিএম এর অফিসেরও দখল ফেরালো সিপিএম। বৃহস্পতিবার রাতে ডোমকলের সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের হাত থেকে সিপিএম এর পতাকা তুলে নিলেন যোগদানকারীরা। দলবদলকারীদের দাবি, তৃণমূলের 16 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির নেতৃত্বে দুর্নীতি হচ্ছে। আবাস প্রকল্পে হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি, তাই তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান। আর কথা বললেন না, আমরা জর্জরিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাটিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম বাড়ির দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। তৃণমূলরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়িলি। ওই তৃণমূল হয়তো ভুগিয়ে বান্ধকে নিয়ে গেছিল, তো থেকে আই দিব ঘর দিব, আই দিব, টোপ দিয়ে রেখেছিল, কিছুই পেলাম না। টাকা পয়সা আমাদের অনেক লোক দিয়েছিল, সে ঘরও পায়নি তারা। সেই জন্য আমরা আর দল করবো না, পছন্দ না। আমরা এই দলই করার জন্য আমরা প্রস্তুত। তৃণমূল করতাম আগে, আজকে আপনার সিপিএম এ যোগদান দিলাম। কোন বুথ থেকে? 16 নম্বর ওয়ার্ড। ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে, সেই সিপিএম এ যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই, এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। সিপিএম ছাড়া উন্নয়ন নিয়ে আসতে পারবে না আপনার ডোমকল থানায়, সিপিএমই পারবে। 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের দাদা জাহাঙ্গীর মণ্ডল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদানকারীরা। যদিও ডোমকলের বিধায়কের দাদা 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডলের দাবি, দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। যোগদানকারীরাও তৃণমূল করতেন না বলে দাবি তার। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্র ছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে, কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না। যে যাই বলুক, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে, এতে মানুষ বুঝবে না। না, এটা ভুল ধারণা। 2021 সালে যখন আমাদের বিধানসভা হয়, বিধানসভাতে 2 বছরের জন্য আমি লিজ নিয়েছিলাম, 2 বছরের কন্ট্রাক্টে, ভাড়ার দাম মাসে। 2 বছর আগে ঘরটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভাড়াও দিই না, আমরা ওখানে যাই না, আমাদের মালপত্র যা ছিল 2 বছর আগে বের করে নিচ্ছি। সেই ভোটের কিছু মানুষ হয়তো এদিক ওদিকে ছিল, তারাই এসে আবার পুনরায় সিপিএম এ যোগ দিয়ে বলছে আমরা টিএমসি করতাম। সিপিএম এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই এই যোগদান। আসলে এই তৃণমূল কংগ্রেসের ডোমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন, তারা এই দলটার প্রতি বিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলের আর থাকতে চাইছেন না। এমএলএর ভাই জাহাঙ্গীর নাকি ওখানে ওয়ার্ড সভাপতি ছিল, তার বাড়ি হচ্ছে যে 14 নম্বর ওয়ার্ডে, ওখানে ওয়ার্ড সভাপতি হয়েছে। মানে যেভাবে চলছে আর কি, ভাই ভাতিজা ভাস্তে যা আছে সেখানে যেভাবে পদে বসেছে ওখানেও, এবং প্রচুর জুলুমবাজি করেছে, মানুষের কাছে জোর করে টাকা নিয়েছে। যারা আমাদের দলে আজকে যুক্ত হলো তারাও এই সাফারার, মানে টাকা নিয়েছে, মানুষকে ঘর দিতে পারেনি। এইটা হচ্ছে যে ওখানে একটা মূল অভিযোগ। এই যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না। বিশেষ করে ডোমকলের বিভিন্ন জায়গায় প্রচুর টাকা পয়সা তোলা হয়েছে, প্রায় 1-1.5 কোটি টাকা তোলা হয়েছে মানুষের কাছ থেকে, এবং সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। সঠিকভাবে মানুষকে ঘর দেওয়া হয়নি। গরিব মানুষ যারা, তারা ঘর পাচ্ছে না, তারা এই সমস্ত অভিযোগ করেই তারা হচ্ছে যে আমাদের দলে যোগদান। বেশ কিছু নির্বাচনেই এই ধারাবাহিকভাবে ওয়ার্ডে লিড পাচ্ছে তৃণমূল। লিড ছিল লোকসভা নির্বাচনেও। বিধানসভা নির্বাচনের আগে এই দল বদল এলাকায় কোনো প্রভাব ফেলে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।